পুলিশের অনুপস্থিতির সুযোগে গত 2 রাত ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। ডাকাতির খবরে আতঙ্কগ্রস্ত পুরো রাজধানীবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দেওয়া হচ্ছে। বুধবার 7 আগস্ট দিনগত রাত 12:30 থেকে রাজধানীর মোহাম্মদপুর, নবোদয় হাউজিং, বছিলা, মানিকদি, কালশী, ইসিবি চত্বর, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। এসব এলাকায় মসজিদে মাইকিং হচ্ছে, সবাইকে সতর্ক করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানায় ডাকাত দল এলাকায় প্রবেশ করে ডাকাতি করছিল। এমন সময় সেনাবাহিনীর দেওয়া জরুরি নাম্বারে ফোন করলে তারা এসে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। এরপর বেশ কয়েকজন ডাকাত চক্রের সদস্যকে আটক করে সেনাবাহিনী। এরই মধ্যে বেশ কিছু ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় ডাকাত দলের সদস্যদের ধরে বেঁধে রেখেছে এলাকাবাসী। ইসিবি চত্বরে 2 জনকে ও মোহাম্মদের বছিলায় কয়েকজনকে গণপিটুনি দিয়ে বেঁধে রেখেছে এলাকাবাসী। রাত 12:15টার দিকে লুটপাট করতে বিভিন্ন দিক থেকে এলাকায় ঢুকে ডাকাতরা। এ সময় এলাকাবাসী লাঠি হাতে রাস্তায় নেমে আসেন। মসজিদ থেকে মাইকিং করে সতর্ক করা হয়। এদিকে বুধবার 7 আগস্ট আইএসপিআর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি ও প্রাণনাশের হুমকির সম্মুখীন হলেই নিকটস্থ সেনাবাহিনীর ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।